নমস্কার সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিনিয়ত মৃত্যুর খবর আসছে, দুর্ঘটনার খবর আসছে, সবাই সাবধানে থাকবেন, এটা আমার অনুরোধ। 2008 সালে আমাদের গ্রামে প্রথম মোবাইল এসেছিল। নেটওয়ার্ক তখন আছে নেই এমন একটা অবস্থা। পাইখোলা থেকে মোবাইলের মধ্যে লেখা আসতো যে নেটওয়ার্ক পাইখোলা। তো সেই স্মৃতিটা এখনও আমাদের মধ্যে রয়েছে। 2008 থেকে 2025 পর্যন্ত যদি আমরা হিসাব করি, প্রায় 17 থেকে 18 বছর পর্যন্ত মোবাইল যোগাযোগ ব্যবস্থা আমাদের গ্রামের মধ্যে এসেছে। এখন আপনারা হয়তো ভাবছেন যে আমি এই কথাগুলি কেন বলছি। এই কথাগুলি বলার পেছনে একটা কারণ আছে। মোবাইলের নেটওয়ার্ক ব্যবস্থা যদি এতটা খারাপ হয় যে ঘরে গেলে নেটওয়ার্ক থাকে না, বাইরে গেলে নেটওয়ার্ক থাকে না, একমাত্র স্পেসিফিক কোনো লোকেশানে বা নির্দিষ্ট কোনো জায়গাতে যদি যাওয়া যায় তাহলে কিন্তু নেটওয়ার্কটা পাওয়া যায়। কল করতে হলে আমরা অনেক সময় কী করতাম, যখন প্রথম দিকে 2010, 11, 12 যে সময়টা ছিল, তখন আমরা কল করতে হলে কোনো পাহাড়ের উপরে চলে যেতাম বা কোনো টিলের উপরে, নয়তো মোবাইলটাকে আমরা কোনো গাছের উপরে রেখে দিতে হতো। এটা শুনতে হাস্যকর মনে হলেও সত্য কথা। আর আজকে 2025 সালে এসে দাঁড়িয়ে নেটওয়ার্ক ব্যবস্থাটা এখনও তেমন কোনো উন্নতি লাভ করেনি বললেই চলে। আমাদের উত্তর ভারত চন্দ্রনগর গ্রামের নেটওয়ার্ক সম্ভবত দুটি আছে বললেই চলে, জিও এবং এয়ারটেল। কিন্তু এই দুটি নেটওয়ার্ক কী পরিমাণ যে ভালো অবস্থায় নেই সেটা আমি আসলে আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। এই সমস্যাটা কিন্তু আমার নয়, এই সমস্যাটা কিন্তু সবার। যারা আমরা শ্রমজীবী মানুষ, যারা কাজ করি, তারা কিন্তু আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে মোবাইলে রিচার্জ করি। কিন্তু যখন আমরা মোবাইলটা ইন্টারনেট ব্যবহার করতে যাই তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। ঘরে গেলে নেটওয়ার্ক থাকে না, ইন্টারনেট তো দূরের কথা, কল করতেও অনেক সময় ঘর থেকে বের হয়ে আসতে হয়। তো এই প্রতিকার আমরা কিভাবে পাবো, বা আগামী আরও 20 বছর লাগে কিনা বা 30 বছর লাগে কিনা আমরা জানি না। কিন্তু আমাদের পকেট থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা কিন্তু নিয়ে নিচ্ছে মোবাইল কোম্পানিগুলি। এটা কিন্তু আমাদের অনেক শ্রমের টাকা। সেই শ্রমের টাকাটা যদি আমরা সঠিক কাজে না লাগে তাহলে সেই টাকাটা কিন্তু আমাদের বিফলে চলে গেল। কারণ আমরা যেই কাজের জন্য এই টাকাটা রিচার্জ করলাম বা এই টাকাটা ভরলাম মোবাইলে, আমাদের কি কাজে আসলো? শুধু কল করার জন্য তো আগে আমরা 10 টাকার একটা কার্ড কিনতাম, সেটা দিয়ে কথা বলতাম, 20 টাকার একটা কার্ড কিনতাম। আর এখন আমরা 300 টাকা, 350 টাকা রিচার্জ করেও সেই আগের সুবিধাই পাচ্ছি। তাহলে উন্নতিটা কি হলো আমি ঠিক আসলে বুঝতে পারি না। তো আমাদের গ্রামে যে সমস্ত মানুষগুলি রয়েছে, সমস্যাটা কিন্তু সবার। আমাদের গ্রাম থেকে ছোট ছোট যে পাড়াগুলি রয়েছে, বিষ্ণুপুর বলুন, কালনডেপা বলুন বা মুজফ্ফরপাড়া বলুন, ওই দিকে গেলে নেটওয়ার্ক শূন্য হয়ে থাকে। শুনতে খুব খারাপ লাগে, দেখতেও খুব খারাপ লাগে। কারণ আমরা টাকা দিয়ে রিচার্জ করি, যদি নেটওয়ার্কটা এই অবস্থায় থাকে তাহলে আসলে কিছু বলার নেই। সত্যি কথা বলতে খুব খারাপ লাগে। অনেক সময় প্রয়োজনের সময় কল করতে পারি না। অনেক সময় এমন অবস্থা হয় যে নেটওয়ার্কের কোনো কানেকশানই নেই। ইমার্জেন্সি বা কোনো বিপদের সময় যে কারোর সঙ্গে যোগাযোগ করব বা কাউকে যে কোনো খবর পাঠাবো সেই সুযোগও কিন্তু আমাদের থাকে না, এই একমাত্র নেটওয়ার্কের কারণে। তো আমি গ্রামের সবার পক্ষ থেকে অনুরোধ করব যাতে এই নেটওয়ার্ক ব্যবস্থাটাকে এবং ইন্টারনেট ব্যবস্থাটাকে যদি আরও একটু উন্নত করা যায় তাহলে আমাদের এই উত্তর ভারত চন্দ্রনগর গ্রামের যত মানুষ আছে সবার অনেক বেশি সুবিধা হবে। আমি আশা রাখি যে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আমরা আশায় রইলাম, আশায় মানুষ বাঁচে, আমরাও রইলাম যে হয়তো খুব তাড়াতাড়ি সেই সুফল আসবে না, আরও 20 বছর 25 বছর অপেক্ষা করতে হবে। আশা করি তেমনটা হবে না। আশায় রইলাম যে পরিবর্তনটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।